আসসালামু আলাইকুম। দিস ইজ ফেরদৌস তিথি ফ্রম স্কোরগাইন পিটি। আজকে তোমাদেরকে একদম শর্টকাটে বলে দিব যে এসডব্লিউটিতে কি স্ট্র্যাটেজি ফলো করলে তুমি ভালো করতে পারবা, একদম কমপ্লিটলি ফুল স্কোর পাবা। অলরেডি আমাদের বইতে কিন্তু এটা হচ্ছে কিউআর কোড দিয়ে তারপর এখানে রেডি করা আছে ভিডিওটা, যে তোমরা হচ্ছে কী ধরনের স্ট্র্যাটেজি এবং কোন স্ট্রাকচারে লিখলে এখানে এসডব্লিউটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। এসডব্লিউটিতে শুধুমাত্র তোমাকে বলতেছে 5 থেকে 75 ওয়ার্ডের মধ্যে লিখতে, এবং এটা লিখতে 10 মিনিটস তোমাকে টাইম দেওয়া থাকবে। এই 10 মিনিটসের মধ্যে প্যাসেজটাকে পড়ে তোমাকে একটা সামারি লিখতে হবে, যেটা হচ্ছে 5 থেকে 75-এর মধ্যে ওয়ার্ড লিমিট এবং অনলি একটা সেন্টেন্সে। এই একটা জিনিসই হচ্ছে সমস্যা। তো একটা সেন্টেন্সে তো 5 ওয়ার্ডের লেখাই যায়, 10 ওয়ার্ডের লেখাই যায়, এটা তো তেমন কোনো সমস্যা না। তাহলে প্রবলেমটা কোথায়? অ্যাকচুয়ালি 5 ওয়ার্ড লিখলে তোমাকে খুব বেশি ভালো নাম্বার দিবে না, কন্টেন্টে অনেক কম আসবে। এটা কিন্তু সফটওয়্যারে না, এটা অনলি পিয়ারসন এক্সামে। সফটওয়্যারগুলো কিন্তু পিয়ারসন এক্সামের কাছাকাছি স্কোরিং করে, নট এক্স্যাক্টলি সেম। ওকে, আচ্ছা, তো এখানে তোমাকে মনে রাখতে হবে যে অন্তত 50টা ওয়ার্ড ক্রস করতে পারলে একটা ভালো স্কোর আসবে। তাহলে 50টা ওয়ার্ড দিয়ে মাত্র একটা সেন্টেন্স কিভাবে লেখা যায়, এটা শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করলেই তোমরা হচ্ছে এখানে ভালো একটা স্কোর করতে পারবা। ভালো মানে একদম কমপ্লিটলি 90 অন 90 আসবে। কারণ অলরেডি আমাদের স্টুডেন্টরা এইভাবেই পরীক্ষা দিচ্ছে, এবং চাইলে তুমি প্যারাফ্রেজ করতে পারো, চাইলে তুমি নিজে লিখতে পারো সামারি, কোনো প্রবলেম নাই। যে লিখতে পারে সে লিখবে, আর যে লিখতে পারে না সে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ফলো করলেই 90 অন 90 পাবে। রিসেন্টলি আমাদের কিন্তু গতকালকেই 86 একটা স্কোর আসছে, এটা আজকে অথবা কালকে হচ্ছে পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। ওই ছেলেটাও কিন্তু একদম কমপ্লিটলি কপি পেস্ট ইউজ করছে, এবং সে আমাদের হচ্ছে ক্লাসগুলোতে দেখা করতে আসছিল। স্টুডেন্টরা তাকে নিজে থেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এটা কি করছেন, উনি সাথে সাথে একটুখানি হেসে দিয়ে বলছে যে জাস্ট কপি পেস্ট। কপি পেস্ট মানে ওখান থেকে কপি করে নিচে পেস্ট করে দেওয়া না, কপি পেস্ট মানে দেখে দেখে ওঠানো। তো এটার স্ট্র্যাটেজিটা কি? শুধুমাত্র 2টা থেকে 3টা সেন্টেন্স আমি ইউজ করব এবং অ্যান্ড দিয়ে যোগ করে দিব, যেটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটা সেন্টেন্স, তারপর কমা, অ্যান্ড, তারপর আবার আরেকটা সেন্টেন্স, তারপর আবার কমা, আবার অ্যান্ড, আবার আরেকটা সেন্টেন্স। এইভাবে 2টা বা 3টা সেন্টেন্স আমি নিব। সো এইখানে 2টা নিব নাকি 3টা নিব, কিসের উপর ডিপেন্ড করবে? আমার ওয়ার্ড লিমিটের উপর। আমি যখন বক্সের ভিতর লিখতেছি, ওই বক্সের ডান সাইডে কোনায় কিন্তু দেখা যাচ্ছে যে কতগুলো ওয়ার্ড আমার ডান। সো এখানে আমাকে বুঝতে হবে যে 50-এর উপরে যেন আমি যাওয়ার চেষ্টা করি। 50টা লিখলেই ওকে, এর থেকে বেশি আর কিছুই করা লাগবে না। জাস্ট 3টা বা 2টা সেন্টেন্স যোগ করে দিলেই একটা এসডব্লিউটি ডান, আর কোনো টেনশন নাই। শুধুমাত্র স্পেলিং অথবা টাইপিং মিস্টেকের উপর ফোকাস করতে হবে, আর কিছুই না।